হ্যালো বন্ধুরা, এটিএ সিম্পল লাইফে একটা ছোট্ট রান্না নিয়ে চলে আসলাম। এই গরমে অস্বস্তিতে একদম হালকা পাতলা খাওয়াই ভালো। তো আমি আজকে আমার পিসিমার একটা পুরনো রান্না, লাউ শুক্তো। তো দেখলে আমি বইটাকে আগে ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পরে উচ্ছেটাও ভেজে নিলাম। এবার কি করব, ফোড়নের মধ্যে তেল দিয়ে তো দিয়েছি, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন আর সর্ষে দিয়ে দিলাম। দিয়ে ওই তেলে আদা দিয়ে দিয়েছি। আর বেশি বড় হবে বলে আমি একটু স্পিড করে দিয়েছি, আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না হয়তো। আর লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে আমার একটু ক্যামেরাটা প্রবলেম করছিল বন্ধুরা, ওই জন্য আমি জলটা যে দিয়েছি সেটা দেখাতে পারিনি। তারপরে আমি ঢেকে দিয়েছি রান্নাটায়। তো ঢাকা দেওয়ার পরে একটু দেখছি যে লাউটা হয়েছে নাকি। আমি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, কারণ দেখবে এই রান্নাটা এতটাই টেস্ট হয়, অন্য রকম কিছু দিয়ে খেতে হবে না, ওই জন্য আমি একটু ঝোল করে বানিয়ে নিয়েছি। তো এরপরে উচ্ছে আর বড়িটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর বাটার মধ্যে আমি ওর মধ্যে একটু পেট ঠান্ডা হওয়ার জন্য রাঁধুনি বাটা দিয়েছি, আর অল্প করে সর্ষে দিয়েছি, কেন এই গরমে সর্ষেটা বেশি না খাওয়াই ভালো। তো আমি ওই মশলাটাকে আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। তা দেখো আমি দিয়ে দিচ্ছি এই মশলাটাও। তো খেতে কিন্তু মানে অপূর্ব হয়, তোমরা সবাই ট্রাই করে দেখো। আজকে আমার পিসিমা নেই এই পৃথিবীতে, অনেক দিন হয় মারা গেছে। তো এই যে আমুল কোল যে এই যে দুধটা দেখছো না, এই দুধটা খুব টেস্ট, রান্নাতে দিলে না খুব ভালো লাগে। তো এটা অ্যাভেলেবেল বাজারে তোমরা পেয়ে যাবে। তো আমি এই দুধটাই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি একটু নাড়িয়েও নিলাম। মোটামুটি আমার তরকারিটা সুসিদ্ধ হয়ে গেছে, পুরো সব সবজিগুলো, বড়িটাও নরম হয়ে গেছে। আর একটা জিনিস দেওয়ার জন্য, আরেকটু টেস্টি হওয়ার জন্য আর একটু মিষ্টি তো দিতেই হয়, শুক্তো বলে কথা। তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে কি, একটু গোবিন্দভোগ চাল, কেন কী বলো তো, লাউটা একটু পাতলা পাতলা হয় না, ওই জন্য একটুখানি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে ওর মধ্যেই বেটে একটু দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়। আর নামানোর আগে তো নাড়িয়ে নেওয়ার পরে দেখছো না, আর নামানোর আগে একটু ঘি দিতে হবে। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলেই একদম সুন্দরভাবে শুক্তোটা হয়ে যাবে। তো আমি অতটা ভালো ব্লগ করতে পারি না, তো রান্নাটা সিম্পলভাবে দেখালাম। এই গরমে তোমরা সবাই ট্রাই করে দেখো, খেতে অপূর্ব লাগে। আর এই দিয়েই তোমাদের মানে গরমে এক থালা ভাত একদম অনায়াসে উঠে যাবে। তো আমার তৈরি হয়ে গেল। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।